অবশেষে 5 ম্যাচ পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালি এই সিরিজে নয়, এই ট্যুরে ভারত জয় পেল। 5টা টি-20 ম্যাচ হারার পর ফাইনালি একটা ওডিআই ম্যাচ জিতল ভারত, যার জন্য খুবই ভালো লাগছে। এবং ভারত আজকে যে ম্যাচটা খেলেছে বা যেভাবে খেলেছে, সেক্ষেত্রে বলতে পারো কিছুটা ওডিআই যে টি-20 সিরিজটা গেল, সেই সিরিজে কিছুটা প্রতিশোধও তুলেছে। যদিও এখনও 2টো ম্যাচ বাকি আছে, সিরিজ জেতা বাকি আছে। এবং তার সঙ্গে সঙ্গে ভারত একটা রেকর্ডও করলো, 12 বছর পর ইংল্যান্ডকে বার্মিংহামে হারালো ভারত। লাস্ট 2014 সালে এই ঘরে এই মাঠে ইংল্যান্ড শেষ ওডিআই হেরেছিল, সেটাও আবার ভারতের বিরুদ্ধে। এবং তারপর থেকে তারা এই মাঠেও আনবিটেন রয়েছে। এবং ফাইনালি ভারত তাদের সেই যে আনবিটেন স্ট্রিক ছিল, সেটা রেকর্ডটা ভেঙে দিল। তো পুরো ম্যাচ নিয়ে তো কথা বলবোই, তবে তার আগে এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো অ্যানালাইসিস এবং নিউজ আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখো। সো যাই হোক, ম্যাচে ফেরা যাক। তো ভারত আজকে প্রথম ইংল্যান্ড টসে জেতে এবং ইংল্যান্ড ব্যাট নেয়। তো আমিও ভাবছিলাম যারা টসে জিতবে তাদের ব্যাট নিয়ে যাওয়াটাই উচিত, বাট ইংল্যান্ড ব্যাট নিয়ে সেরকম কিছু করতে পারেনি। প্রথমেই ইংল্যান্ড শুরুয়াত কিন্তু খুব ভালো করেছিল, প্রায় 12 ওভারে 61 রান করে ফেলেছিল। তারপর আসে গুরনুর ব্রার। এই প্লেয়ারটা যত দিন যাচ্ছে ততই সবাইকে ইমপ্রেস করছে। হয়তো ভবিষ্যতের ভারতের জন্য একটা ভালো প্লেয়ার বা ভালো বোলার হতে পারে। গুড লাইন লেন্থ, গুড স্পিডে বল করছে। ফাইনালি সেই ব্রেক থ্রুটা দেয়, 1 ওভারে পরপর 2টো উইকেট তুলে নেয়। পাশাপাশি তার পরের ওভারেই এসে বুমরা একটা উইকেট তুলে নেয়। এবং তারপর ভারত আস্তে আস্তে ম্যাচে ফেরে এবং ইংল্যান্ডকে 61 রানেই প্রথমেই 2 উইকেট পড়ে যায়। যদিও বুমরা 968 দিন পর ওডিআই ম্যাচ খেলছে, এটাও কিন্তু একটা বিরাট বড় কথা। হয়তো তোমাদের মনে নেই বা অনেকে বিশ্বাস করবে না, বুমরা লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তারপর থেকে বুমরা এখনও পর্যন্ত একটা ওডিআই খেলেনি, প্রায় 3 বছর বা 1000 দিন পর প্রায় সে ওডিআই ফিরল। এবং সে আজকে যে স্পেলটা করেছে, খুবই অসাধারণ স্পেল করেছে। মাত্র একটা রান নিয়েছে ঠিকই, কিন্তু 9 ওভার বল করে মাত্র একটা উইকেট নিয়েছে ঠিকই, বাট 9 ওভার বল করে মাত্র 31 রান দিয়েছে। তো এটা যে কারণে আমরা বুমরাকে জেনে থাকি বা বুমরা যে কারণে পরিচিত, সেই কারণে সেটাই বুমরা করে দেখিয়েছে, যার প্রভাব ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর পড়েছে। তবে ইংল্যান্ড আজকে যে 256 রান 57 রান করেছিল, হয়তো এতটা যাওয়া উচিত ছিল না। তাদের 107 রানে 6টা উইকেট পড়ে যায়। তারপর থেকে জো রুট এবং ডাউসন যে পার্টনারশিপটা করে 121 রানের পার্টনারশিপ, সেটা আমি বলবো ভারতের বোলারদের কিছুটা হলো ব্যর্থতা। যদিও তারা খেলার জন্যই রয়েছে, বাট যখন তাদেরকে 107 রানে 6টা উইকেট ফেলে দিয়েছে, সেখান থেকে যখন ইংল্যান্ড 257 রান করে ফেলেছে, এটাও কিন্তু ইংল্যান্ডের জন্য খুবই ভালো খবর। বা ইংল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে, যতটা সম্ভব তাদের পক্ষে কামব্যাক করা দরকার ততটাই কামব্যাক করেছে। সেখানে অবশ্যই আরও একবার ইংল্যান্ডের মেন প্লেয়ার জো রুট সেখানে দাঁড়িয়ে ছিল, 76 রান করেছে। যদিও নট আউট ছিল, তাকে সেরকমভাবে সঙ্গকেও দেয়নি। ডাউসন 68 রান করে সঙ্গ দিয়েছিল, বাট ফাইনালি সবাই অল উইকেট হয়ে যায়। তো মোটামুটি ছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ে এবং ভারতের বোলারদের এই লেখাজোখা। ভারতের বুমরা তো বললাম, সঙ্গে আকসার প্যাটেল, সেও আজকে ভালো বল করেছে। শেষের দিকে সে 4-4টে উইকেট নিয়ে নিয়েছে এবং ইংল্যান্ডকে অল উইকেট করে দিয়েছে। তো আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হবে আমি এখনও পর্যন্ত জানি না, বাট আজকের ম্যাচে যা পারফরমেন্স, হয়তো গিল হতে পারে, বাট আমার কাছে আকসার প্যাটেল আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। 4টে উইকেট প্লাস এইদিকে গিয়ে তোমার 57 রান, এবং সেই যে 57 রান করেছে 52 বলে 109 স্ট্রাইক রেটের সঙ্গে, সেটা একদমই কম কথা নয়। যে সিচুয়েশনে সে ব্যাট করতে এসেছিল, ভারতও কিন্তু প্রচুর চাপে পড়ে গেছিলো। এটা মানতে হবে, সবাইকে মানতে হবে যে ভারত প্রচুর চাপে পড়ে গেছিলো। সেখান থেকে আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর যে ইনিংসটা খেলেছে, দুজনে প্রায় 102 রানের পার্টনারশিপ করেছে 105 বলে। ওয়াশিংটন সুন্দর প্রথম দিকে একটু স্লো খেলছিল, যদিও শেষের দিকে সেও তার 50 কমপ্লিট করে, অসাধারণ ইনিংস। এবং আরেকজনের কথা নিয়ে যাকে না বললেই নয়, সেটা হচ্ছে শুভমান গিল বা ক্যাপ্টেন গিল। আরও একটা ক্যাপ্টেন্সি ইনিংস, এবং তার এই ইনিংসটা যতটা প্রশংসা কম করা হয় ততই যতটা বেশি করা হয় ততই কম পড়ে যায় তার জন্য। কারণ প্রথমেই তোমার রোহিত শর্মা আউট হয়ে যায়, আজকে সেরকম রান পায়নি। তারপরে গিয়ে কোহলি এসে সেও তাড়াতাড়ি আউট হয়ে যায়, বাট তারপরে সে যে ইনিংসটা খেলেছে 75 বল করে 80 রান, দুর্ভাগ্যবশত সে আজকে সেঞ্চুরি পায়নি। হয়তো টিকে থাকলে হয়তো রিটায়ার্ড আউট হয়ে না গেলে অবশ্যই সে তার সেঞ্চুরি কমপ্লিট করতে পারতো, এবং সেই সেঞ্চুরিটা তার কমপ্লিট হলে সে একটা রেকর্ড করতো, প্লাস আমাদের এই জয়ের আনন্দটা আরও বেড়ে যেত। এবং সেই রেকর্ডটি হলো, যদি আজকে শুভমান গিল সেঞ্চুরি পেত, তাহলে শুভমান গিল হতো প্রথম ভারতীয় ক্যাপ্টেন যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতো। আজ পর্যন্ত কোনো ভারতীয় ক্যাপ্টেন ওডিআইয়ে ইংল্যান্ডের মাঠে গিয়ে সেঞ্চুরি করতে পারেনি। তো এটা করলে একটা শুভমান গিলের বিরাট বড় রেকর্ড হয়ে যেত, বাট সেটা আনফর্চুনেটলি করতে পারলো না। হয়তো ভেবেছিলাম শেষের দিকে উইকেট পড়লে সে হয়তো আসবে, বাট সেভাবে দরকার পড়েও নি, আর আসেনি। ভালোই করেছে, কারণ কাল বাদ দিয়ে আবার পরশু দিনই ম্যাচ রয়েছে। খুবই তাড়াতাড়ির মধ্যে তাকে রিকভার করতে হবে। সেক্ষেত্রে হয়তো আরও বেশি প্রেশার হতে পারতো বা তার চোটটা আরও বাড়তে পারতো, সেক্ষেত্রে আসেনি। আমার মনে হয় ভালো করেছে। পাশাপাশি শ্রেয়স আয়ার, সেও 35 রান করেছে। দুর্ভাগ্যবশত তোমার রান আউট হয়ে গেছে, বাট হয়তো থাকলে সেও হয়তো বা ম্যাচ ফিনিশ করে আসতে পারতো।
পাশাপাশি আজকে ভারতের ফিল্ডিং নিয়ে না কথা বলি নয়, ভারত আজকে খুব ভালো ফিল্ডিং করেছে। সেক্ষেত্রে যদি ক্যাচগুলোর কথা বলি, সেটা প্রথমেই তোমার ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা বলো, বা বাউন্ডারি ধারে জসপ্রীত বুমরার ক্যাচ বলো, বা উইকেট কিপিংয়ের পিছনে কে রাহুলের ক্যাচটা নিয়ে তো কোনো কথাই হবে না। তিনটে ক্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে ভারত। সেই জন্যই হয়তো ইংল্যান্ডকে এত তাড়াতাড়ি বা এত কম রানে আটকাতে পেরেছে, যেটা ভারতের ওডিআই মানে টি20 সিরিজে যেটা ভারতের খুবই খারাপ গেছে। ভারত ফিল্ডিং একদমই ভালো করতে পারেনি, তার ফল আমরা দেখেছি লাস্ট ম্যাচটাতেও দেখেছি। লাস্ট টি20 ম্যাচটাতে যে হ্যারি ব্রুকের ক্যাচ পড়ে যাতে হ্যারি ব্রুক কী করেছে। তো সেই জায়গায় আজকে ভারত যে ওডিআইটাতে বা প্রথম ওডিআইতে যে ভালো ফিল্ডিং করেছে, অবশ্যই ভারতের প্লেয়ারদের জন্য মানে প্রশংসা পাওয়ার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তো মোটামুটি এই ছিল তোমার মোটা ম্যাচের লেখাজোখা। তোমাদের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি তো যদি কোনো পয়েন্ট মিস করে যায় সেটাও তোমরা বলতে পারো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।